কোচবিহার ১ নম্বর লোকসভা কেন্দ্রের এসইউসিআই দলের প্রার্থী অ্যাডভোকেট দিলীপ চন্দ্র বর্মনের সমর্থনে নিশিগঞ্জ বাজারে নির্বাচনী পথসভা হল শুক্রবার সন্ধ্যায়। কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে সভার প্রধান বক্তা এসইউসিআই কমিউনিস্ট দলের কোচবিহার সদর লোকাল কমিটির বিশিষ্ট সদস্য ও সিপিটিআরএস এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল রউফ বক্তব্য রাখেন এবং আগামী দিনে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলতে এসইউসিআই দলের প্রার্থী দিলীপ চন্দ্র বর্মনকে টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। প্রার্থী দিলীপ চন্দ্র বর্মন নিশিগঞ্জ বাজারের সামগ্রিক উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং কোচবিহার জেলায় যাতায়াতের সবচেয়ে জ্বলন্ত সমস্যা কোচবিহার যাওয়ার পথে ফাঁসির ঘাটে অচিরেই সেতু নির্মাণের দাবিতে গণ আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন যদি তিনি বিজয়ী হন। বিজয়ী না হলেও এসইউসিআই দলের নেতৃত্ব জনগণকে ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন গড়ে তোলা হবে। উপস্থিত সদস্যদের মধ্যে এই সভায় উপস্থিত ছিলেন এসইউসিআই দলের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলের সদস্য কমরেড নৃপেন কার্জি। পয়সাগুলা বন্ধুগণ দেন, বিনা লটারির টিকিট দেবেন, সব টাকা আমার রাজ্যের যিনি, আমার রাজ্যের যে মুখ্যমন্ত্রী, এই যিনি ভোটের আগমনায় নিয়ে এসে 542 কোটি টাকা দিতে। আর বন্ধুগণ ধরেন, খালি দিদি আমার বিনা লটারিতে পয়সা নেয় নাই, দিদি আমার পয়সা নিতে এমন আমাদের ওষুধ কোম্পানিতে যে ওষুধগুলা খাইলে মানসি মরি যাওয়ার পায়, যে ওষুধগুলা খাইলে মানুষের ঠ্যাঙের লবণ ঘটি যাওয়ার পায়, যে ওষুধগুলা খাইলে মানুষের কালো চুল সাদা হওয়ার পায়। সারাদিন ধরে সকাল থেকে আমাদের আজকে প্রচার শুরু হয়েছে। আমরা ডাঙ্গারহাটের পাশে বক্সিঘাট বাজারে সকালবেলা একটা পদযাত্রা করি এবং সারাদিন ধরে নানান জায়গায় প্রচার করার পরে আজকে নিশিগঞ্জ বাজারে আমরা পথসভা করি, নির্বাচনী পথসভা। এই পথসভায় আমরা একদিকে যেমন কৃষকের ফসলের ন্যায্য দামের কথা বলি, অপরদিকে শিক্ষায় যাতে সকল মানুষের যাতে শিক্ষা, ছেলেমেয়েরা যাতে প্রকৃত শিক্ষা পায় তার কথা বলি। এবং আমরা আমাদের এই এলাকার একটা বিশেষ ডিমান্ড হচ্ছে ফাঁসির ঘাটের সড়ক সেতু। ফাঁসির ঘাটের সড়ক সেতু এটা দ্বিতীয় এবারকার যে অষ্টাদশ নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আমি প্রার্থী হিসাবে দিলীপ চন্দ্র বর্মন, আমি এসইউসিআই দলের আমি প্রার্থী। আমরা এই দাবিতে এবারকার নির্বাচনে লড়ছি এবং সঙ্গে যে এবারকার যে নির্বাচনী বন্ড দুর্নীতি, পৃথিবীর যে বৃহত্তম একটা স্ক্যাম, এই নির্বাচনী বন্ড দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকে ভোট না দেওয়ার আবেদন আমরা করছি।